আমার বাসার কোনো অকেশনে আমি কখনোই কিন্তু কেক দোকান থেকে কিনে আনি না। যতটুকুই পারি সবসময় নিজে বানানোর চেষ্টা করি। নতুন বছর এবং সেই সাথে ননদের জন্মদিন ছিল। তাই ভাবলাম সবার জন্য একটা কেক তৈরি করি। আর এখন যেহেতু কমলার সিজন, বাসায় অনেক কমলা ছিল। তাই আমি আমার ভীষণ পছন্দের অরেঞ্জ ফ্লেভারের কেকটা তৈরি করেছিলাম। যেটা খেয়ে এবং দেখে সবাই কিন্তু খুবই ইমপ্রেস হয়ে গিয়েছিল। আর সবাই তো বলছিল এটা নাকি প্রফেশনালদের থেকেও ভালো হয়েছে। পারফেক্ট ভাবে হুইপড ক্রিম তৈরি করে ডেকোরেশন সহ অরেঞ্জ কেকের A to Z রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অরেঞ্জ কেকের জন্য আমি এখানে ২ টা মাঝারি সাইজের অরেঞ্জ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাল্টা দিয়েও কাজটা করতে পারবেন। এখন অরেঞ্জের উপরের যে হলুদ আবরণটা আছে সেটা আমি গ্রেট করে নিয়ে নেব। খুবই হালকা করে গ্রেট করতে হবে যাতে করে ভেতরে সাদা অংশটা উঠে না আসে। আর সাদা অংশটা উঠে আসলে কিন্তু এটা তেতো লাগবে। আমি এখানে ১ টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। এখন কমলাগুলো থেকে রস বের করে নেব। এজন্য একটা ছাঁকনির উপর এভাবে করে কমলাগুলোকে আমি চিপে রস বের করে নিয়েছি। যাতে করে কমলার বিচি এবং আঁশগুলো রসের সাথে মিশে না যায়। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে কেকের জন্য শুকনো উপকরণগুলো রেডি করব। নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ ময়দা, ১/২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ১.৫ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং ১/৪ চা চামচ পরিমাণ লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে চেলে নেব। এতে করে শুকনো উপকরণগুলোর মধ্যে বাতাস ক্রিয়েট হবে এবং কেকটা খুব ভালোভাবে ফুলবে। এখন এটাকে একপাশে রেখে দিয়ে কেকের জন্য ব্যাটারটা তৈরি করব। এজন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা ৩ টি ডিম একে, একে ভেঙে নিয়েছি। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার ০.৫ ঘন্টা পূর্বেই ফ্রিজ থেকে বের করে রাখবেন। ডিমগুলোর মধ্য থেকে আমি ৩ টা কুসুম আলাদা করে নিয়েছি যেগুলোকে আমি পরে ইউজ করব। ডিমের সাদা অংশটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ৩ থেকে ৪ মিনিটের মতো বিট করে ফোম তৈরি করে নিয়েছি এবং ২ ধাপে ডিমের কুসুমগুলোকে আমি একটু, একটু করে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাজটা কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারবেন। তবে সময়টা একটু বেশি লাগবে। ১/২ কাপ পরিমাণ চিনি ২ থেকে ৩ বারে খুব ভালোভাবে বিট করে ডিমের ফোমের সাথে মিশিয়ে দিয়েছি। অরেঞ্জ ফ্লেভারের জন্য আমি এখানে ১ চা চামচের মতো ফোস্টার ক্লার্কের অরেঞ্জ এসেন্সটা ইউজ করেছি। আর কেকটার মধ্যে সুন্দর একটা অরেঞ্জ কালার আনার জন্য আমি এর মধ্যে ৪ থেকে ৫ ফোঁটা অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। তবে দুটোই কিন্তু অপশনাল। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবার শেষে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। চাইলে এখানে ঘি বা গলানো বাটারটাও দিতে পারবেন। আর তেলটা দিয়ে কিন্তু খুব বেশি সময় বিট করা যাবে না। জাস্ট ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো বিট করতে হবে। এখন আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো ২ থেকে ৩ ধাপে মিশিয়ে দিতে হবে এবং সেই সাথে অরেঞ্জ জুসটাকেও একটু, একটু করে মিশিয়ে দিতে হবে। আর মেশানোর কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। এক সাইড থেকে এরকম ঘুরিয়ে, ঘুরিয়ে মেশাতে হবে। এতে করে ডিমের ফোমটা নষ্ট হবে না এবং কেকটা খুব ভালোভাবে ফুলবে। কেকটাকে বেক করার জন্য আমি একটা ৮ ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন তৈরি করে রাখা কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিব এবং একটা কাঠির সাহায্যে এভাবে করে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে মিলিয়ে যায়। আর এই কেকটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। তাই ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট আগে থেকে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম। এখন ওভেনের নিচের তাকে কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করব ৩০ মিনিট। আর আপনারা চাইলে কিন্তু কেকটাকে চুলায়ও পারফেক্ট ভাবে বেক করতে পারবেন। চুলায় পারফেক্ট ভাবে কেক বেক করার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয়া রয়েছে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। চাইলে একটা ক্লিক করে দেখে নিতে পারেন। আর এদিকে কেকটা বেক হতে, হতে আমি কেক ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করে নিয়েছি। ১.৫ কাপ পরিমাণ বরফ ঠান্ডা ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি ৪ থেকে ৫ মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করে এরকম একটা স্টিফ ক্রিম তৈরি করে নিয়েছি। আর এই ক্রিমটা কিন্তু যথেষ্ট মিষ্টি আর ফ্লেভারফুল হয়ে থাকে। তাই আমি এখানে কোনো চিনি কিংবা কোনো এসেন্স ইউজ করিনি। ৩০ মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিয়েছি। আর ওভেনে বেক করার কারণে উপরের কালারটা একটু ডার্ক হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। তবে ভেতরের কালারটা কিন্তু একদম পারফেক্ট থাকবে। একটা ব্রেড নাইফের সাহায্যে উপরের অংশটা পাতলা করে এভাবে উঠিয়ে নিতে হবে। একটা সুতার সাহায্যে কেকটাকে আমি সমানভাবে ২ টা স্লাইস করে নিয়েছি। যারা আমার মতো ছুরি দিয়ে সমানভাবে কেক স্লাইস করতে পারেন না, তারা চাইলে কিন্তু সুতার সাহায্যে একদম পারফেক্ট ভাবে কেকটাকে স্লাইস করে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা ভেতর থেকে ঠিক কতটা স্পঞ্জি আর সফট হয়েছে।
একটা কেক বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে এর উপর আমি একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। যাতে করে কেকটা ডেকোরেশন করার সময় নড়াচড়া করতে না পারে। কেকের উপর কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে নিয়ে সম্পূর্ণ স্লাইসটার উপর আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি। কেকের অপর স্লাইসটাও আমি এর উপর সমানভাবে সেট করে দিয়েছি। এই স্লাইসটার উপরেও কিছুটা সুগার সিরাপ লাগিয়ে নিয়ে সম্পূর্ণ স্লাইসটাকে আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে নেব। আর এভাবে করে পাইপিং ব্যাগের মধ্যে করে হুইপ ক্রিমটা লাগালে সব অংশে সমানভাবে হুইপ ক্রিম লাগানো যায়। কোথাও বেশি বা কোথাও কম এরকম হয় না এবং খুব সহজে কেকের মধ্যে ফিনিশিংটাও আনা যায়। একটা স্ক্র্যাপারের সাহায্যে চারপাশটা সমান করে নিয়ে তারপর উপর দিকটাও আমি সমান করে নিয়েছি। এরপর এরকম একটা পাতলা আর শক্ত কাগজের সাহায্যে আমি লাস্ট ফিনিশিংটা দিয়ে দিয়েছি। অরেঞ্জ কালারের সাথে কয়েক ফোঁটা রেড ফুড কালার মিশিয়ে আমি এরকম একটা কালারের ক্রিম তৈরি করে নিয়েছি। স্টার নোজেলের সাহায্যে কেকের উপর দিকটাতে আমি এরকম একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। তারপর 1M নোজেল দিয়ে কেকের মাঝ বরাবর একটা গোলাপ দিয়ে দিয়েছি। একই নজেল দিয়ে কেকের নিচের দিকেও আমি ছোট, ছোট ফুল দিয়ে দিয়েছি। গোলাপের চারপাশে সাদা অংশটা আমার কাছে একটু ফাঁকা, ফাঁকা লাগছিল। তাই এই অংশটাতে আমি কিছু মাল্টি কালারের সুইট বল দিয়ে দিয়েছি। আর সবার শেষে একটা বার্থডে টপার বসিয়ে আমি আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। কেকটা দেখতে যেমন সুন্দর আর আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার হয়েছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।